আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। শিলচরে ফ্লাইওভারের আগে সংযোগ রাস্তা প্রসারের দাবি সিআরপিসির। গান্ধী ভবন সংস্কার হলের ভাড়া কমানোর দাবি নাগরিক সমাজের। সিদ্ধেশ্বর শিব মন্দির বারুণী মেলা নিয়ে ফেসবুক পোস্ট বিতর্কের অবসান। রাস্তা সংস্কারের দাবিতে ধর্মঘট জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। শিলচরে ফ্লাইওভার নির্মাণের আগে বিকল্প এবং সংযোগকারী রাস্তা দ্রুত নির্মাণ এবং চওড়া করার দাবি জানালো সিআরপিসি। সোমবার এই দাবিতে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে সিআরপিসির দুই সাধারণ সম্পাদক মধুসূদন দে এবং কিশোর ভট্টাচার্য, আইনজীবী আব্দুল হাই লস্কর, রাজেশ কুমার সিনহা, সচিব প্রধান সাধন পুরকাস্ত বলেন, বহু প্রত্যাশিত ফ্লাইওভার নির্মাণকালে জনতার চলাচলে বিঘ্ন ঘটবে, সৃষ্টি হবে তীব্র যানজট। তাই জানিগঞ্জ, ভুইয়ার লেন, প্যাসকার জাঙ্গাল, ডাইক রোড, বাকরশা মোকাম, কনকপুর, সুনাই রোড, অন্নপূর্ণা ঘাট, নাথপাড়া নিউ কলোনি, রাঙ্গিরখাড়ি এবং গোপালাকড়া থেকে বাকরশা মোকাম, দাস কলোনি, পঞ্চায়েত রোড, তরণী রোড এবং চণ্ডীচরণ রোড দ্রুত সংস্কার জরুরি। এছাড়া ন্যাশনাল হাইওয়ে হয়ে চিত্তরঞ্জন এভিনিউকে চ্যাংকুরি রোড এবং চিরুকান্দি, রামনগরের সঙ্গে সংযোগ করা, প্রথম এবং দ্বিতীয় লিংক রোডকে প্রসারিত করার জোরালো দাবি জানিয়েছে সিআরপিসি। করিডোর এলিভেটেড করিডোর হইতেছে আপনার ইয়েতে শিববাড়িরই কেন, এটা তো ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তোরা এই ক্ষেত্রে টাইম হইসই লেগের প্রস্তাব আছে, এটা ফার্স্ট পেজে এটা লেগটা ধরা হইত না। কাজটা শুরুর পরে কাজটা শুরু যখন হয়েছিল গিয়া তারপরে লেগের লাগিয়া আমরা প্রেশার দিতে লাগবো। লেগ একটা তার প্রপোজ লেগ হইতেছে সোনাই রোড, আরেকটা রোড আরেকটা লেগ হইতেছে রাধামাধব রোড, আরেকটা লেগ হইতেছে অম্বিকাপট্টি, এটা এই শ্মশান রোড যেন কানেক্টিং আমার এনার ফাদর বাড়ি ফারইয়া গিয়া ওই যে পয়েন্টটাতে ওইখানে ওই লেগটাই লাগবো। আর প্রেমতলা বাওয়ালিতাত আমরা লেগের কথা কইছি, প্রেমতলা টু জেল রোড লেগের কথা কইছি, আমরা প্রস্তাব রাখছি। বাওয়াল থেকে আরেকটা লেগের কথা প্রস্তাব রাখছি আমরা। নাহাটার তাকিয়ে নাহাটার এদিকে আরেকটা লেগের কথা আমরা কইছি, কিন্তু তাদের যেটা প্রস্তাবিত প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে আমরা যে প্রস্তাবিত সব নাই, শুধু রাধামাধব রোড, সোনাই রোড আর অম্বিকাপট্টি আর এই তিনটা লেগ দেখা যাইতেছে তারা প্রস্তাবের মধ্যে আছে। আর মালুগ্রাম সাইডে আর একটা নামবো, ইটখোলা মালুগ্রাম সাইডে নামবো। এখানেও ইটখোলা এই পিডাব্লিউডির অফিস আছে, এখানেও একটা ফিশারির মতো আছে এই দুর্গা মণ্ডপের আগে, দুর্গা মণ্ডপের জানালা দোকান মতো নামবো। আর একটা তো এদিকে আইবে। শিলচরের সাংস্কৃতিক এবং নাগরিক সমাজ শহরের ঐতিহ্যবাহী গান্ধী ভবনের সংস্কার এবং হলের ভাড়া কমানোর দাবি জানিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব এবং হলের ভাড়া অত্যধিক নেওয়ার বিরুদ্ধে সোমবার 64 জনের স্বাক্ষরিত স্মারকপত্র পুর নিগমের কমিশনারকে প্রদান করা হয়েছে। এদিন রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল গান্ধী ভবনের সমস্যার কথা তুলে ধরেন, সেই সঙ্গে হলের ভাড়া অত্যধিক নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। নিগমের কমিশনার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার সঙ্গে আমরা এইমাত্র দেখা করে এলাম এবং শিলচর গান্ধী ভবনের যে বর্তমানে যে দুরবস্থা হয়ে আছে এই ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারে ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা যতগুলি দাবি তার কাছে আমরা উত্থাপন করেছি, উনি সবগুলি দাবি বলেছেন যত সম্ভব পুজোর আগেই সেই দাবিগুলি উনি
যাতে তাড়াতাড়ি করা যায় এই ব্যাপারে উনি যথাসাধ্য চেষ্টা করবেন। আমরা খুবই খুশি হয়েছি, ওনার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং যতগুলি এসির ব্যাপারেও আমরা তুলে ধরেছি। উনি বলেছেন যে এসি অতি সত্বর উনি গান্ধী ভবনে যাতে লাগানো যায় সেই ব্যাপারটি উনিও দেখছেন। আমরা আশা করব যে আজকে এখানে যারা এসছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিলচর শহরের মোটামুটি কতজন এসেছিলেন এবং মোটামুটি কতটা সংগঠন এই আজ এখানে যতগুলি সংগঠন প্রায় 64 সংগঠন আজ এখানে এসছে। তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সক্রিয়ভাবে সবাই এখানে এসছেন নিজের তাগিদেই। আমরা দেখেছি গান্ধী ভবনে বর্তমানে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেখানে কোনো ধরনের অনুষ্ঠান করাই কারোর পক্ষে সম্ভবপর নয় এবং গান্ধী ভবনের ভাড়ার ব্যাপারেও আমরা বলেছি এবং যেগুলি সমস্যা আমরা অনুষ্ঠান করতে গেলে পেয়ে থাকি সেই সমস্যার কথাগুলি এই মেমোরেন্ডামে আমরা তুলে ধরেছি। বিধায়ক কমলাক্ষ দে বড়কাস্তের মধ্যস্থতায় অবশেষে সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালনা কমিটি এবং পাঁচগ্রাম জিপি সভাপতি হীরালাল দাস সাংবাদিক যিশুনাথের ফেসবুক পোস্ট ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের অবসান হয়েছে। মঙ্গলবার পাঁচগ্রাম ঠান্ডাপুরে শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কার্যালয়ে বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হয়। সেই সঙ্গে সিদ্ধান্ত হয় পাঁচগ্রাম থানায় হীরালাল দাস এবং যিশুনাথের বিরুদ্ধে মন্দির পরিচালনা কমিটির দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি সৌমেন্দ্র পালের এক প্রতিবেদনে। মন্দিরগুলোর সুরক্ষা এবং সুন্দর পরিবেশ সেটাই কাম্য এবং দেখা যায় যদি তাহলে একটা জিনিস আমরা সবাই জানি যে সিদ্ধেশ্বর শিব মন্দির আধ্যাত্মিকতার পীঠস্থান, অর্থাৎ এই অঞ্চলে যতগুলো মন্দির হয়েছে তার মধ্যেখানে সবচেয়ে পুরাতন মন্দির হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বর শিব মন্দির। গত 3-4 দিন আগে একটা পোস্ট নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। ফেসবুকে লেখার সবার অধিকার আছে, প্রশ্ন করার সবার অধিকার আছে, মন্দির কমিটিকে এসে জিজ্ঞেস করার সবার অধিকার আছে, কিন্তু এইভাবে ফেসবুকের মাধ্যমে অন্তত মন্দির নিয়ে বিতর্ক না করা সেটাই কাম্য। এবং আমি মনে করি যে আজকের দিনে আমরা মন্দির কমিটি এবং যারা ফেসবুকে লিখেছিলেন বারুণী মেলা এবং সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে দুইটা যৌথ কমিটির কথা বলা হয়েছে। এখানে 2টা কমিটি আছে, প্রত্যেকের স্বতন্ত্র কমিটি আছে। তো সেটা নিয়ে অনেক কথাবার্তা এবং সেখানে আমার নামও ইনক্লুড করা হয়েছিল যে বিধায়ক বলেছেন। বিধায়ক যদি বলে থাকেন, যদি বিধায়কের স্টেটমেন্ট থাকবে, বিধায়কের লিখিত কিছু থাকবে। এইভাবে বিভ্রান্তি যাতে মন্দির নিয়ে না ছড়ানো হয়। যাতে প্রিয় দর্শক, আমাদের সংবাদ পরিবেশনায় আপনাদের অজস্র ভালোবাসায় আমরা অত্যন্ত মুগ্ধ। এখন পর্যন্ত প্রায় 58% দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তবে প্রায় 42% দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি। আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করে একের পর এক তথ্যবহুল উপস্থাপনা এবং সংবাদ পরিবেশন করছি প্রতিদিনই। তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। প্রতিদিনের তাজা সব সংবাদ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চ্যানেলে আপডেট তো থাকছেই, সেই সঙ্গে রয়েছে প্রাইম টাইম এবং নাইট বুলেটিন। একই সঙ্গে তথ্যবহুল উপস্থাপনার জন্য ইভিনিং শো এবং পয়েন্ট ব্ল্যাক দেখতে ভুলবেন না। পাশাপাশি প্রতিদিন বেলা 2টোয় রয়েছে দেশ বিদেশের ব্যতিক্রমী খবর। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।
তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। হাইলাকান্দির বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ 3 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেছে সোমবার। জেলার হাবির তিমুখা থেকে বোয়ালিপাড় সংযোগকারী সড়কের নিতাইনগর সেতুর সামনে পরিষদ এবং স্থানীয় জনতা ধর্মঘট পালন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসন এবং পূর্ত বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত বেহাল সড়ক সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে কাজ শুরু করা না হলে পূর্ত বিভাগের কার্যালয় ঘেরাও সহ বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। তখন যে বিএনএম রোড যেটা আছে, এই বিএনএম রোডটা আর সাইটে আর একটা বাইপাস আছে যেটা হবিরতিমাতা পর্যন্ত। এইখান থেকে আমরা যতটুকু জানি প্রতি বছর এই রাস্তাগুলো সরকারে কাজ দেয়, কিন্তু দেখতে পাওয়া যায় যে বছরও 2-3 দিন কাজ, 4 দিন 5 দিন কাজ করা হয় আর টাকাটা আত্মসাৎ করা হয়। আজকে দেখেন এই যে রাস্তা যেগুলো আছে নিজাম মরিবর গড় তাকিয়া হবিরতিমাতা পর্যন্ত, এখানেও দেখা যায় আমরা শোনামতে 44 লক্ষ টাকার কাজ স্যাংশন হয়েছে, কিন্তু আমরা 3 থেকে 4 দিন দেখছি জেসিবি দিয়ে এখানে পুরানা কাজ যেগুলো আছে এগুলা নিয়ে একটা খেলিমেলি করা হয়েছে, আর কোনো কাজ নাই। আমরা যতটুকু জানছি 2-1 মাসের ভিতরে স্যাংশন হয়েছে। কন্ট্রাক্টরেও কাজ করছে 2 দিন 1 দিন জেসিবি ঘুরাইয়া বাস শেষ। আজকে দেখেন নামটা আমরা জানি না। দেখেন আজকে দেখেন এই যে রাস্তার যে টুকরা যেটা আছে ডেইলি এই রাস্তার অ্যাক্সিডেন্ট হয়। আমরা বিভাগীয় ইঞ্জিনিয়ারের লোকে কথাবার্তা করার পরে দেখা যায় ইঞ্জিনিয়ারও এটার পুরো ডিটেলস কোনো কিছু কইতে পারেন না। এরপরে এই পিডব্লিউডি রাস্তা যেটা আছে, পিডব্লিউডি রাস্তার উপরে আমরা জীবনেও শুনছি না এবং কোনো গাইডলাইনও নাই যে ইট দি সোলিং করিয়া কাজ করা। এটা কোন গাইডলাইনে পাইলা? আজকে আমরা হোম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এখানে 3 ঘন্টার অবস্থান ধর্মঘট করছি। আজকে বিভাগীয় কর্মকর্তা যারা আছে অফিসের, যদি আইয়া এটা আমরা প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা পিডব্লিউডি অফিস ঘেরাও করতে প্রস্তুত থাকুন। কত কিলোমিটার পথ খারাপ? এখানে অন্তত পক্ষে 2 থেকে 3 কিলোমিটার জায়গা হইব। এই রাস্তার টুকরা বারবার পয়সা সরকারে দেয়, কিন্তু এই কাজ কিন্তু হয় না। কাঠিগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে 3টি বাহনকে ধাক্কা দেওয়ার পর শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরেও ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাটি ঘটেছে সোমবার 6 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কাঠিগড়া চৌরঙ্গিতে। লরির ধাক্কায় মন্দিরের সামনের অংশের ক্ষতি হয়েছে। এছাড়া একটি 4 চাকার বাহন, একটি অটোরিকশা এবং একটি বাইকেরও ক্ষতি হয়েছে। এই ঘটনায় পুলিশ লরি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। চৌরঙ্গি বাজার কাঠিগড়া, এখানে আমাদের সত্যনারায়ণ মন্দির, এই মন্দিরের সামনে এই যে দেখা যাচ্ছে ট্রাকটা এই পর্যন্ত আমাদের মন্দিরটা রক্ষা পেয়েছে। একবারে কিনারে সাইডবান ভেঙে ট্রাকটা ঢুকে গেছে। আর আমরা যে ড্রাইভারকে নামালাম, ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, মদ্যপীয় অবস্থায় ওর গাড়ি চালাচ্ছে। আর এখানে আমাদের আরও দেখছি যে আমাদের এখানে আরও অটো, একটা গাড়ি আছে, একটা ছোটো গাড়ি আর একটা বাইক আরও ধাক্কা মারেছে। অল্পর জন্য একটা মহিলা মানুষ রক্ষা পেয়েছে। 3টা বাহনকে ধাক্কা মারেছে। আর এই যে অবস্থায় আপনারা দেখছেন যে বাজারে এই ঝঞ্ঝাটের মধ্যে এই গাড়িটা এত স্পিডে এসেছে এবং এসে এই সত্যনারায়ণ মন্দিরের এই যে ভবনের একবার সামনেই আমাদের এখানে যদি
বাকি কনস্ট্রাকশন মানে এখানে প্রোটেকশন যদি ওয়াল না থাকতো তে মন্দিরটাই ধ্বংস করে দিত এই দানব আকৃতি এই ট্রাকে। আমরা আশা রাখছি প্রশাসনের কাছে যাতে এটা বিরতি ব্যবস্থা হয় এবং আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে, এবং দ্বিতীয়র কাছে অনুরোধ আপনারা একটু খেয়াল রাখবেন ট্রাকগুলা ড্রাইভারগুলা মধ্যবিত্ত অবস্থায় এই সন্ধ্যার সময় ভরা বাজারের মধ্যে এইভাবে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার চৌরঙ্গি কাঠিগড়া বাজারে। এইমাত্র পুলিশ প্রশাসন এসেছে এবং ট্রাক চালককে নিয়ে গেছে সাথে। কাঠিগড়ায় চালু হয়েছে অরুণোদয় সহায়তা কেন্দ্র। যারা এই প্রকল্পের সুবিধে প্রাপক কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন না, তারা এই কেন্দ্রে গেলে সহায়তা পাবেন। কি সমস্যা হয়েছে সেই অভিযোগ জানানো যাবে। সোমবার থেকে কেন্দ্রের কাজ শুরু হয়েছে। অরুণোদয় সারথি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেশবনাথ। এটা হলো গভর্নমেন্টে এতদিন মানে কোনো নির্দিষ্ট জায়গা হতো না, তো গভর্নমেন্টে আমার রিক্রুট করতে আছে অরুণোদয় সারথি হিসাবে কাঠিগড়া সমষ্টির মধ্যে। তো যাদের অরুণোদয় মানে ঢুকছে না, যাদের 9,000 টাকা ঢুকেছে তারপরে ঢুকেনি, বা 9,000 টাকাও ঢুকেনি, বা এর আগেও যাদের টাকা পাননি, কিছুদিন পেয়েছেন তারপর আর পাননি, তো তাদের কমপ্লেইনটা রিসিভ করার জন্য, সেই কমপ্লেইনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা আমি বলে দিই। যেমন আধার কার্ডের জেরক্স কপি, তারপর রেশন কার্ড, তারপর ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ এবং স্টেটমেন্ট, যে আপনি অ্যামাউন্টটা পেয়েছিলেন সেই অ্যামাউন্টের স্টেটমেন্ট, তারপর পাবেন ভোটার আইডি কার্ডের জেরক্স কপি, তারপর ডিবিটি লিঙ্ক, মানে আপনার আধার কার্ড কোন ব্যাংকের সাথে লিঙ্কেজ আছে সেই ডিবিটি লিঙ্কটাও আমার প্রয়োজন। সেটা আপনারা হয়তো কোনো মোবাইলের দোকান বা সাইবার ক্যাফে থেকে পেয়ে যাবেন। এইগুলা ডকুমেন্ট নিয়ে আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। ফার্দার কিভাবে আপনারা কাকে সেটা দেবেন সেটাও আমি বলে দেবো। আগামীতে আমাদের যে ওয়ার্ড মেম্বার আছেন বা পঞ্চায়েত আছেন তাদের মাধ্যমে আমি সেটাকে রিসিভ করব এবং রিসিভ করে ভেরিফাই করে সেটাকে আমি পাঠাবো। ফোন করে তো সব সমস্যার সমাধান হবে না, যেহেতু দায়িত্ব দিয়েছেন। ফোন করে আমাকে বারবার ফোন করলে আমি ক্ষমা প্রার্থী, সবাইকে বলছি যে আমি সবার ফোন রিসিভ করতে পারছি না। আর আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনাদের ওয়ার্ড মেম্বার এবং পঞ্চায়েতের মাধ্যমে বা আমাদের মণ্ডলও আছে তাদের মাধ্যমে আপনার খবর পাবেন কি কোথায় জমা দেবেন বা কিভাবে জমা দেবেন। কারণ এতজনের ডকুমেন্ট আমি একসাথে হয়তো এখানে নিতেও না পারি। বিন্নাকান্দি ঘাটে অগ্নিকাণ্ডে ছাই হলো 4টি বসত বাড়ি। অগ্নিকাণ্ডের এই ঘটনা সংঘটিত হয়েছে আজ সকাল 8:30 নাগাদ। বসত ঘরের পাশাপাশি ঘরের আসবাবপত্র যাবতীয় গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা হবে বলে জানা গেছে। ইনভার্টার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত 4 জন গৃহকর্তা হলেন প্রেমজিৎ সিং, মুকেশ সিং, দিলীপ সিং এবং মান্না দাস। এবারে যেন মানে ঘটনা হয়েছে এটা যেন দুঃখ, আর এই কারণে মানে বর্তমানে একটু সাহায্য লাগে আপনার যে রেসপেক্টেড মানে এমএলএ কাজটাকে মানে যদি একটু সাহায্য পাইলে একটু মানে সান্ত্বনা যেন দিলে এনে মানে ভালো হইব হয়ে আমরা আশা করি। সাহায্য মানে কয়েকদিনের সরকারে যেমন মানে যতক মানে দেই না কিছু মানে ততকে লাগি মানে এমএলএর কাছ থেকে একটু সাহায্য চাই। আমি কইতে পারি না, মানে সকালে 6টার সময় উঠিয়া ওই এর মেয়েরে আর কি বাচ্চাটা কালকে রাত্রে জ্বর আসলো, আমি কইছি এর মেয়েটা আমার ঘরে আজকে রাত্রে থাকতে দেও, সকালে আমি পৌঁছাই দিলাম। সকালে 6টার সময় উঠিয়ে আমি বাচ্চাটা এরা ঘরে দিয়েই গেছি। মেয়েটা আইয়া দরজা খুলিয়া আবার বাচ্চাটা ঘুম পাতাই আমি ঘরের কাজ করবো হইয়া আর কি একটু সময় ঘুমাইছি। ওই ঘুমানির থেকে দেখি আটকা ইনভার্টার টিট 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 আওয়াজ করে, তখন দেখি আরে আমি কারেন্ট আছে ইনভার্টার কি এর লেগে টিট টিট করে। বাচ্চাটা মশারির ভিতরে ঢুকাইয়া আমি ইনভার্টার যেই বন্ধ করছি ভিতর দিক থেকে পুরো জ্বলিয়া মানে আগুনটা উপরে আইয়া পড়ে যায়। মশারির ভিতর থেকে বাচ্চাটারে এত দূরিয়া টানিয়ে মশারি সিঁড়িয়ে বাচ্চাটারে বাইরে পড়ছি, দরজা খুলিয়ে যেই বাইরে পড়ছি আমার মুখ থেকে আওয়াজটা বাইর হই না যে আগুন লাগছে ঘরের মধ্যে। আমি কিচ্ছু কইতে পারলাম না। ওর দিকে মানুষগুলো ঢুকিয়ে সব আমার ঘরে জল ঢালিয়ে ঠান্ডা কইরা দিচ্ছে। কটার সময় ঘটনাটা ঘটে? 8টার সময় হইতে পারে, আমি তো 6টার সময় গেছিলাম, তারপরে আইয়া একটু সময় ঘুমাই থাকছিলাম।
ঘটনার পরে কি কোনো ওই যে ফায়ার ব্রিগেড বা পুলিশ বাহিনী আইছিল নি আপনার কথা? আমি কিচ্ছু কইতে পারি না, আমি খালি ফায়ার ব্রিগেড কইয়া রাস্তার মধ্যে খালি হাল্লা করলাম। বেজান লেটে আইছে, যদি তাড়াতাড়ি আইতো আমার বাচ্চা জিনিস বাঁচলো না করে। আচ্ছা, ফায়ার ব্রিগেড বা ওই যে পুলিশ প্রশাসন ছাড়া সার্কুল অফিসার বা অফিসের যে আধিকারিক যারা অফিসার র্যাঙ্কের এরা কোনো তদন্ত করছেন নি? এটা আমার সাথে দেখা হইছে না, আমার সাথে দেখা হইছে না, আমি ফিট হই এইখানে পড়িয়ে রইছি। রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হল প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতা। স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শহর এবং আশপাশের বিভিন্ন এলাকার শিল্পীরা অংশগ্রহণ করেন। শিল্প সংস্কৃতির প্রতি নয়া প্রজন্মের আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান শিল্পীদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সৃষ্টির সমন্বিত সংস্কৃতি চর্চা এবং প্রশিক্ষণ কেন্দ্রের রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আগামী 29 এবং 30 আগস্ট শিলচরে অনুষ্ঠিত হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদিকা মৌমিতা বিশ্বাস কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিখিল পাল, নন্দিনী চক্রবর্তী, বিশ্বজিৎ রায়চৌধুরী, চন্ডিমা দত্ত, অমিত শিকদার এবং চিত্রভানু ভৌমিককে সম্মানিত করা হবে। একই দিনে গুয়াহাটি কথক নৃত্যশিল্পী বিপুলচন্দ্র দাস নৃত্য পরিবেশন করবেন। ঠাকুরের সাধারণ মেয়েকে আজকের প্রেক্ষাপটে দেখার একটা চিত্রনাট্য ওটা তৈরি করেছিলাম আমি নিজেই। ওটা খুব ভালো হয়েছিল, দর্শকের খুব সমাদর পেয়েছিল। সেটাকেই আমরা আবার পরিবেশনা করব, যেহেতু আমরা গোটা বছরই পুরনো জিনিসগুলোকেই আবার ঘুরিয়ে এনেছি। কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন শিখণ্ডী করেছিলাম, সেটাও মঞ্চ সফল ছিল। তো সেটা আমরা সেদিন করব অন্ধকারের উৎসতে। এছাড়া বিশেষ আকর্ষণ থাকবে চন্দননগরের না নাটক, ইন্দ্রনীল মৈত্র অভিনীত, উনি আসবেন। ওনার অভিনীত ওনার দলের নাম না নাটক, বাতজ বেদনা। তো বাতজ বেদনা ছাড়াও ওনাদের আরও অনেকগুলো উল্লেখযোগ্য একাঙ্ক প্রযোজনা আছে। আগুনের দিনলিপি, ধর্মাবতার, তারপরে স্বপ্ন পরিজাত, বসন্ত এসে গেছে। তো এই ধরনের অনেক মঞ্চসফল নাটক আছে। তো ওনাদের একটা মঞ্চসফল নাটক নিয়ে আসছেন। বহুমাত্রিক একটা তার বিস্তার প্রসার, এটা আপনারা দেখবেন। এটা একটা দলিল, আশা করি উত্তর প্রজন্মের কাছে এটা একটা অনুপ্রেরণা হয়েও কাজ করবে এবং আগামীতে সুবর্ণ জয়ন্তী বা তারও পরে যদি শতবর্ষ হয়তো আমরা থাকি বা না থাকি, এই সৃষ্টিটা থাকবে। এবং এই সময়ের গত এই 21 শতকের প্রথম 25টি বছরের যে শিলচরের যে সংগ্রামে সাংস্কৃতিক যে বহমানতা, তার একটা সংক্ষিপ্ত দলিল আছে। তার মধ্যে অনেকেই লিখেছেন, অমলেন্দু ভট্টাচার্য লিখেছেন, বিশ্বতোষ চৌধুরী, আমাদের সুমন গুণ, অনেকেই লিখেছেন। আপনাদের হাতে সেটা তুলে দেওয়া হবে শনিবার দিন 29 তারিখে। আপনারা সঙ্গে থাকবেন এবং আমরা ডিজিটাল মিডিয়াতে আমরা প্রচার করব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। শিলচরে ফ্লাইওভারের আগে সংযোগ রাস্তা প্রসারের দাবি সিআরপিসির। গান্ধী ভবন সংস্কার হলের ভাড়া কমানোর দাবি নাগরিক সমাজের। সিদ্ধেশ্বর শিব মন্দির বারুণী মেলা নিয়ে ফেসবুক পোস্ট বিতর্কের অবসান। রাস্তা সংস্কারের দাবিতে ধর্মঘট জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।